লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, ধন সম্পদ সব কিছুর চাইতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকবে, ওই ব্যক্তি কশিনকালেও ঈমানদার হতে পারবে না। কথা বুঝেন? নবীর মহাব্বত ছাড়া ঈমানদার হওয়া, নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া। এজন্য নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, পিতামাতার চাইতে, ধন সম্পদের চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের মহাব্বতের মাঝখানে যাতে সন্তান বাধা হয়ে না দাঁড়ায়, বিবি বাধা হয়ে না দাঁড়ায়, নিজের জীবন বাধা হয়ে না দাঁড়ায়। এজন্য রাসূল বলে দিয়েছেন, সব কিছুর চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিন নাফসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী, মায়ার নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার ধন সম্পদ বলেন, পরিবার পরিজন বলেন, সন্তানাদি বলেন, সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে ডেকে বলেন, ওমর, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ডেকে ডেকে বলেন, ওমর, ও ওমর, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যতক্ষণ নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। বলেন তো দেখি, ঈমান যদি না থাকে, ঈমান যদি পরিপূর্ণ না হয়, এই জীবন দিয়া কি লাভ? কোনো লাভ আছে? কথা কর না, কোনো লাভ আছে? ঈমানদারে যদি হতে না পারলাম, ঈমান নামক দৌলত যদি না পাইলাম, তাহলে জীবন দিয়ে করব কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য মাথাটাকে নিচে দিলেন, আর মনে মনে ভাবলেন, যেই জীবন দিয়া, যেই জীবনের কারণে ঈমানদার হওয়া যায় না, যেই জীবনের কারণে ঈমানদার হওয়া যায় না, এই জীবন দিয়া লাভ কি? এই জীবন দিয়া কি উপকার হবে? ইন্তেকালের পরে ঈমান হচ্ছে সবচাইতে বড় পরিচয়। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঈমানদারের কবরে আমার আপনার নবী যাবে কি যাবে না? আরো জোরে কন, যাবে কি যাবে না? ঈমানদার যার ঈমান পরিপূর্ণ, রাসূলের মহব্বত যার অন্তরের মধ্যে আছে, তাকে যখন রাসূলের চেহারা দেখা বলা হবে মান হাযার রাজুল, লোকটা সঙ্গে সঙ্গে বলবে
হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচে দিয়ে চিন্তা করলেন, যে জীবনের কারণে ইমানদার হওয়া যায় না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, এতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আমি ওমর এখন বলে দিলাম, আমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, ধন সম্পদ, এমনকি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। যেই জীবনের কারণে ইমানদার হওয়া যায় না, এই জীবন আর প্রয়োজন নাই। আপনার প্রেমে জীবন কোরবান দেওয়ার জন্য এখন প্রস্তুত, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল আনা ইয়া ওমর, ওমর রে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিশাল রহমতের ভান্ডার। শুধু উম্মতের জন্য না, গোটা জগতের সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণীর জন্য আল্লাহর হাবিব রহমত। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলতে পারতেন, সন্তান সন্ততি ছাড়া নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলেই হবে। কিন্তু আল্লাহ রাসূলের মহব্বতে কখনো যদি সন্তান বাধা হয়ে দাঁড়ায়, কখনো যদি বাবা মা বাধা হয়ে দাঁড়ায়, কখনো যদি নিজের জীবন বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো ঈমান আর পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন আনসারী মহিলা সাহাবী, নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধ চলতেছে। উহুদ যুদ্ধে হঠাৎ করে মিস্টার ইবলিস গুজব ছড়ায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর পৃথিবীতে। কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, তাদের মূল যে শক্তি সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার দিকে তাকাইলে সাহাবীরা খাবারের কথা ভুলে যাইতেন, ক্ষুধার কথা ভুলে যাইতেন, পরিবারের কথা ভুলে যাইতেন। যার সামনে বসলে শুধু আখিরাত আর পরকালের কথা মনে পড়তো, দুনিয়া সব ভুলে যাইতেন। সাহাবায়ে কেরাম সব ছাড়তে রাজি, কিন্তু রাসূলকে ছাড়তে রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুবারকের পূর্বে রাসূলুল্লাহ যখন অসুস্থ হইলেন, গোটা মদিনার চেহারাটা এমন হয়েছে, মানুষের মুখে কোনো হাসি নাই, মানুষের মুখে কোনো হাসি নাই। বাজার করে, সংসার জীবন পরিচালনা করে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে, কিন্তু কারো মুখে কোনো হাসি। কারণ হাসির যে মূল কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ। এজন্য সাহাবায়ে কেরামের মনের মধ্যে কোনো হাসি ছিল না। উহুদ যুদ্ধ চলতেছে, হঠাৎ করে ইবলিস গুজব ছড়ায় দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে নাই। গোটা মদিনায় খবর ছড়ায় গেছে, গুজব ছড়ায় গেছে, রাসূলুল্লাহ আর পৃথিবীতে নাই। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতেছে, যে যেভাবে পারে পাগলের মতো ছোটাছুটি করছে। মুহাম্মদ যদি পৃথিবীতে নাই থাকে, আমরা থেকে লাভ কি? মা তার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, দৌড়ায় উহুদের ময়দানে যাও। আল্লাহর হাবিব যদি পৃথিবীতে না থাকে, তোমরা থেকে কি লাভ? এমন একজন সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে ছুটলেন। কোথায়? জোরে কান। উহুদের ময়দানে ছুটলেন, পাগলের মতো দৌড়াচ্ছেন। যাকেই দেখেন তাকেই বলেন, বলেন তো দেখি আমার রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ কোন? আমার রাসূল কেমন আছে? যাকেই দেখেন তাকেই বলেন, আগে বলো আমার রাসূল কেমন আছে। পাগলের মতো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, প্রতিমধ্যে একজনের সাথে দেখা।
ডেকে বলতেন সুমাইয়া কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে যাই লাভ নাই, লাভ নাই, তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার শাহাদাতের খবর শুনলেন, ইন্না লিল্লাহ পড়ে আবার পাগলের মতো দৌড়ায়। মানুষ যখন তার বাবার ইন্তেকালের খবর দেয়, বলে আমার বাবার ইন্তেকালের খবর শুনতে চাই না, আগে বলো আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে, আগে এইটা বলো। আমার সামনে দৌড়ায় পাগলের মতো, যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে বলো আমার রাসূল কেমন আছে, আমার মায়ার নবী দয়ার নবী কেমন আছে, আগে সেইটা বলো। কারণ পাগলের মতো সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, আমরা রাসূলকে ভালোবাসি কিনা? কথা কম। ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি। বাসেন কিনা রাসূলকে? বলেন, কথা বলেন, বাসেন? তাহলে আমার সাথে বলেন, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভালোবাসি। রওজা পাকে এখনো হায় আমার কথাই ভাবো, বিচার দিনে প্রভুর কাছে কেমনে ছাড়া পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি উম্মতের মায়ায় পেরেশান ছিলেন, এখনো রওজা মুবারকায় ঘুমায়া ঘুমায়া উম্মতের কথা ভাবেন। কথা ঠিক কিনা? রওজা পাকে এখনো হায় আমার কথাই ভাবো, বিচার দিনে প্রভুর কাছে কেমনে ছাড়া পাবো। কেমনে আমার রোজ হাসরে, কেমনে আমার রোজ হাসরে ফুটবে মুখে হাসি, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভালোবাসি। দিনের দাওয়াত দিতে গিয়ে ছাড়লে বাড়ি ঘর, দিনের পথে থাকতে গিয়ে আপন হলো পর। দিনের দাওয়াত দিতে গিয়ে ছাড়লে বাড়ি ঘর, দিনের পথে থাকতে গিয়ে আপন হলো পর। পাগল বলে ছুড়লো পাথর, পাগল বলে ছুড়লো পাথর অবুঝ তায়েফে বাসী, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভালোবাসি, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো, ও কলিজার নবী তোমায় ভালোবাসি। একটু ধরে কন্যা আলহামদুলিল্লাহ। রাসূলকে ভালোবাসি কি বাসি না? আরো ধরে কোন রাসূলকে ভালোবাসি কি বাসি না? সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, বলেন কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূল বলেছেন আদাত তালাহা ওয়াইলাকা মা আদাত তালাহা, তোমার জন্য আফসোস, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি তৈরি করেছো, বারবার কিয়ামতের কথা জিজ্ঞাসা করো। ওয়াইলাকা মা আদাত তালাহা, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি তৈরি করেছো, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো। বাড়িতে মেহমান দাওয়াত করছেন, মেয়ের বিবাহ, খাবার তৈরির আগে কেউ মেহমানের খোঁজ নেয়? কথা কন না? 11টার দিকে কি বেআইরে ফোন দিয়ে বলে বেআই কোথায় আছেন, কখন আসবেন? বলে কি? যত দ্রুত রান্না প্রস্তুত করার কাজে ব্যস্ত, রান্না যখন প্রস্তুত হয়ে যায় তখন বেআইরে ফোন করে আর মস্করা করে, বেআই কোথায় আছেন, কতক্ষণ আসবেন, খাবার তো ঠান্ডা হয়ে যাইতেছে। কথা কন না? কথা বলেন না?
কোথায় আছে, কতটুকু আছে, বারবার ফোন কোন জায়গায় আসছে, কতটুকু আসছে, কতক্ষণ সময় লাগবে। খাবার তৈরি হওয়ার আগে কেউ মেহমানের কথা জিজ্ঞাসা করে? কথা বলেন, কথা সত্য কিনা? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? এবার রাসূলুল্লাহ জবাব দেয়, ওয়াইলাকা মা আদাত্তা লাহা, ও সাহাবী তোমার জন্য আফসোস, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি তৈরি করেছো, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো, কিয়ামতের কথা জিজ্ঞাসাবাদ করো, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো। এবার সাহাবী জবাব দেয়, ওগো প্রাণের নবী, মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য কিছুই তৈরি করতে পারি নাই, কোনো সম্বল তৈরি করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য কোনো কিছুই তৈরি করি নাই, কোনো সম্বল আমার নাই, তবে একটা সালান আছে, একটা সম্বল আছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার, জোরে কোন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এবার আল্লাহর হাবিব জবাব দেয়, সাহাবী রে, ও সাহাবী, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। সাহাবী কয়, আমার কোনো সালান নাই, সম্বল নাই, তবে একটা সালান আছে, একটা সম্বল আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূল বলে, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে তার দোসর তার সাথে তার হাসর। রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যদি রাসূলকে ভালোবাসা যায়, রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, মহব্বতটা যদি খাঁটি হয়, খাঁটি মহব্বত বুঝেন তো, কথা কয় না, খাঁটি মহব্বত বুঝেন। রাসূলকে ভালোবাসি কিন্তু সুন্নাতের আমল করি না, রাসূলকে ভালোবাসি নামাজ ঠিক মতো পড়ি না, রাসূলকে ভালোবাসি সুন্নাতের খেলাফ করি, রাসূলকে ভালোবাসি ফরজ তরক করি, এমন ভালোবাসা দিয়ে কি পার পাওয়া যাইব? কথা কন না, এমন ভালোবাসা দিয়ে পার পাওয়া যাবে? ভালোবাসতে হবে এমন ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতে হবে তার অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি, যদি তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসতে হবে। মুখে বললাম ভালোবাসি, মুখে বললাম ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, তাইলে কি ভালোবাসা হবে? জোরে কন না। ভালোবাসার দাবি থাকবে, এমন ভালোবাসা দাবিও থাকবে, আমলও থাকবে, আমলের মাধ্যমে রাসূলের ভালোবাসার প্রমাণ হবে।